যদি কেউ একাধিক মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কিন্তু পরে সবার নাম মনে না থাকে বা খুঁজে পাওয়া না যায়, তাহলে কিভাবে সে দায়মুক্ত হবে? প্লিজ উত্তর দিবেন। ভাই সাবিদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে সে সাধারণ এবং স্বাভাবিকভাবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে এবং সে তওবা ইস্তেগফার যেন তওবা ইস্তেগফারের শর্ত পূরণ করে, অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে না করার পরে সংকল্প করবে, গুনাহ থেকে সরে আসবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই শর্তগুলো পূরণ করে সেই তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। এবং যাদের কাছে তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন, যাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন তাদেরকে জানানো সম্ভব হলে জানাবে। যদি কোনোভাবে সম্ভব না হয় বা যাদের ব্যাপারে খবর নেওয়া বা তাদের সন্ধান পাওয়া না যাবে, তাদের তরফ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, বা আল্লাহ তাআলার তরফ থেকে সাদাকা করবে, অর্থাৎ নিজের সাধ্যের যেটুকু আছে সেটুকু তিনি করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা সাধ্যের বাইরে মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন না। তবে বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই জটিল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসার আগেই কারো যদি কোনো হক থাকে সেটা আদায় করে ফেলে। এজন্য কোনো কারণে কারোর ব্যাপারে এরকম কোনো অন্যায় হয়ে থাকলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটি মিটমাট করে নেওয়া উচিত।